La paix et la sécurité sont pour tous. এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতিসংঘের নিউ ইয়র্কের অধিবেশনের এক বৈঠকে এই ঘোষণা দেন। ফ্রান্সের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। ফ্রান্সের এই স্বীকৃতি ইসরায়েলের উপর নতুন ধরনের কূটনৈতিক চাপও তৈরি করবে বলছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। 22 সেপ্টেম্বর ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একদিনের শীর্ষ সম্মেলন আয়োজিত হয়। ফিলিস্তিন ও দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। বলেন, আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। শান্তির সময় এসেছে, পাশাপাশি যুদ্ধ বন্ধ করারও সময় এসেছে। চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই বলেও দাবি করেন ফরাসি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ম্যাক্রন আরও বলেন, শান্তির পথ তৈরি করা এখন জরুরি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। তার মতে ফিলিস্তিনিদের অধিকার দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। পাশাপাশি তিনি 2023 সালের 7ই অক্টোবর হামাসের আক্রমণের নিন্দা জানিয়ে হামাসের হাতে বন্দী 48 জিম্মির মুক্তির দাবিও জানান। তবে যুক্তরাষ্ট্র কড়া সমালোচনা করেছে ফ্রান্সের এই পদক্ষেপের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের পদক্ষেপ হামাসকে উৎসাহিত করবে। ফলশ্রুতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ খুব সহজেই সমাপ্ত হচ্ছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম সহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এবার ফ্রান্সও যোগ দিল সেই তালিকায়। একই সম্মেলনের বৈঠকে অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ ও মাল্টাও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি কি সত্যি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুলে দেবে, নাকি এটি শুধুই একটি প্রতীকী পদক্ষেপ? এই শান্তির আহ্বান কি সত্যি মধ্যপ্রাচ্যের যুদ্ধের অন্ধকার দূর করবে কিনা তা কেবল সময়ই বলে দেবে। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।